দরজায় কর্ণের দরজায় গিয়েছে নাকি বলছে নাম যার কর্ণ। একাদশী দ্বাদশী ত্রয়োদশী হলো, ত্রয়োদশী তিথিতে গো কি বলিব বলো। ব্রাহ্মণের রূপ ধারণ করে ভগবান জানি ভক্তের দ্বারে হে আমার দাঁড়াইলেন তিনি। সেই সময়ে বলে কথা হাইরে মরি হাই তোমার দরজায় আমার সেবা নেওয়া চাই। সেই সময় কর্ণ আমার বলিতে লাগিল অবশ্যই সেবা দেবই আমি ওরে ভালো। কিবা সেবা নেবে আজ বলো ব্রাহ্মণ তুমি। বলছে কচি কচি নরম নরম মাংস খাবো আমি। বলছে খাসির মাংস না পাঁঠার মাংস, খাসির মাংস না পাঁঠার মাংস। তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই কথা তোমারে জানাই। ভগবান ব্রাহ্মণের রূপ ধারণ করে বলে ওই মাংস খাবো না আমি, জানাই কথার মূলে ওই মাংস ভক্ষণ করব না। বলে কেন? বিষকেতু রাশিতে যে ছেলের জানি জন্ম বাবা হয়ে গেছে জানেন মহাজ্ঞানী। সেই মাংস আমায় দেখো সেবা দিতে হবে। বলি কথায় আমি বাবা গো আপনাদের নিকটে এই মাংস যদি আমায় সেবা দিতে পারো অবশ্যই সেবা নেব দেখো আমার কথা ধরো। কর্ণ বলছে ব্রাহ্মণ এই সন্তান তো আমার একার নয়, বাবার 2 মায়ের 2 4 আর ভগবানের 10। সর ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান বৈরাগ্য যার মধ্যে বিরাজিতমান সেই তো ভগবান। 2 অংশের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে কংসের কারাগারে এই সন্তান জন্ম নেয় 2 অংশের কারাগারে নাকি বাবা। আমার ঘরে আছে পদ্মা গো হাই রে মরি হাই, আমি পদ্মার কাছে যাব চলে গো তোমারে জানাই। তার দ্বারেতে গিয়ে দাঁড়াবে করি নিবেদন। ওরে পদ্মার কাছে গেল বাবা জানি ব্রাহ্মণ। কর্ণ বলে পদ্মা গো শুনে চলো কথা। কথা আমার দ্বারে এলো ব্রাহ্মণ যথারীতি তথা। স্বামী বলে পদ্মাবতী করি নিবেদন, তার সেবা দিতে হবে মনেরই মতন। বলো কি বা সেবা নেবে ব্রাহ্মণ বলো না গো মোরে। বলে আজকে বলি কথা দেখো তোমার আগাগারে তোমার ছেলের নাম যার বিষকেতু হইল, বিষকেতুর মাংস আমি খেতে চাই রে বলো। এই বলিয়া ব্রাহ্মণ আমার দ্বারেতে দাঁড়ায়। আপনারা জ্ঞানী জনে গো জানেন মহাশয় যেই বাবা দ্বারেতে দাঁড়িয়ে পড়িল বিষকেতু এসে আমার হাজির হয়ে গেল। বিষকেতু বলে এসে শোনো মা জননী, নয়নের জল ফেললে শোনো গো জননী। গোবিন্দ সেবাই আমার লাগবে না লাগবে না, এই দেহ মাংস আর জানেন জ্ঞানী জনা। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, নয়ন বাড়ি যদি ফেলাও তোমারে জানাই। অবশ্যই দেখো আজি শোনো মা জননী এই দেহটা সেবাই লাগবে না গো বলি কথায় আমি। যদি নয়নের জল ফেলাও তাহলে এই সেবাই কৃষ্ণ সেবাই আমার দেহটা লাগবে না। সেদিন একদিকে কর্ণ ধরেছে আর একদিকে পদ্মাবতী ধরেছে। ওই ছেলেকে কর্তন করে ঝোল ঝাল অম্বল করে সেদিন রঞ্জন ব্যঞ্জন বর্ণ সুন্দরভাবে রন্ধন করে ব্রাহ্মণের সেবা দিয়েছিল। দেয় না? ব্রাহ্মণের সেবা দিয়েছে। কর্ণের মতো বড় ভক্ত আছে বাবা, নিজের ছেলেকে কেটে সেবা দিয়ে দিল। আর সেই রথের চাকা যেদিন মেদিনী গ্রাস করলো ভগবান ভক্তকে দিয়ে আর একটা ভক্তকে মারা করিয়েছিল, করে না? 17 দিনের যুদ্ধে দৈরথ সমরে সেদিন ওই বাণ বরিশনের দ্বারাই বললো যাও কর্ণের মতো পারদর্শী বীর কেউ নাই, তুমি এই সময় পৃষ্ঠ দেশে বাণ মারো নাকি। তাই ভক্ত হয়ে আর একটা ভক্তকে দিয়ে ভগবান সেদিন মারা করিয়েছে বাণ। পৃষ্ঠ দেশে যাই বাণ লেগে গেল পড়ে গেল। তখন ভগবান গিয়ে কর্ণের কাছে বলছে ওরে ভক্ত, ঢোলের সাউন্ডটা পালিয়েছে, ঢোলের
তোর কাছে যদি এই মুহূর্তে আমি কিছু চাই, তুমি কি আমাকে দিতে পারবে? বলে, গোবিন্দ, আমার এই মুহূর্তে আর কি দেওয়ার আছে? কত বড় শক্ত হয়ে ভক্ত সেদিন ভগবানের জবাব দিয়েছে। বলে, শোনো, আছে তোমার মুখের মধ্যে স্বর্ণের দাঁত, ওই দাঁত দুটো তুমি আমাকে যদি দিতে পারো তাহলে আমি অবশ্যই কৃতার্থ হই। বলে, তথাস্তু। সেদিন ওই মুখের স্বর্ণের দাঁত দুটো ভগবানকে দিয়েছিল। সেদিন নয়নের জলে ধৌত করে সঙ্গে সঙ্গে দাঁত দুটো দিয়েছে। আর কর্ণকে বলেছিল, ভগবান বলো ভক্ত, তুমি আমার কাছে কি চাও? বলো, প্রভু, আমি কি চাই? আমি কিছু চাওয়ার নাই, একটা জিনিস চাওয়ার আছে। এই ভারতবর্ষের বুকে এমন একটা শ্মশান ঘাট আছে যে শ্মশান ঘাটে কোনো মানুষের দেহ পুড়ে ছাই হয় নাই, সব দেহ সেই চিতাতে আমার দেহটাকে সৎকার করতে হবে। ভগবান নিজে এসে ভারতবর্ষের বুকে শ্মশানে শ্মশানে সবাইকে জিজ্ঞাসা করেছিল, ওরে শ্মশানবাসী, তোমরা কি জানো এই চিতাতে কোনো মানুষের দেহ, সব দেহ পুড়ে ছাই হয়েছে? যারা ঘাটের পাটুনি তারা বলছে সবারই তো দেহ পুড়ে ছাই হয়েছে। তা বললো, বেশ ঠিক আছে। ভগবান ফিরে চলে গেল। বাম হস্তের দ্বারায় কাষ্ঠ সাজিয়ে সেদিন মনে করুন চিতা সাজিয়েছিল এই বাম হাতে করে বাবা। কর্ণের দেহটাকে সৎকার করলো আর বলেছিল, ওগো জগৎবাসী, আজ থেকে এই মায়া জগতের মধ্যেখানে দেখো, আজ এই মায়া মুক্ত হয়ে যে কর্ণ আমাকে কিছু দিয়েছিল ভগবানের কথায়, সে কিন্তু আমাকে ভোলে নাই। তার নিজের সন্তানকেও সে কেটে দিয়েছে, কোনো সন্তানকে কেটে সেবা দিতে পারবে না। তার নাম কিন্তু কর্ণ ছিল না, তাকে নাম দিয়েছিল বড় খ্যাতি, বড় জ্ঞানী। আজ থেকে তোমার নাম দিলাম দাতা কর্ণ, নাকি বাবা? শুধু কর্ণ নয়, তাহলে সে মায়াকে ত্যাগ করে নাই, সন্তানকে ত্যাগ করে নিজের সেই সম্পদকে বিসর্জন দিয়ে ভগবানের কথা কিন্তু স্মরণ রেখেছে। তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে? এই মেয়ে ছেলেরা তো হাসি কিসের বাবা? অত হাসি কিসের? কিছু হয়েছে নাকি ঘটনা? হেসে গড়িয়ে পড়ছে তো, ভেসে হাসে সেই বুঝতে পারছেন তো। আমি বলবো না, মিল করে নেন। গান চলছে আর ওদিকে হাসছে ভিডিও করলে। সেই সময় বললো, যাও, আজ থেকে আমি কথা দিলাম, আমি ভগবান, আমি জগতের পথে। আজ পর্যন্ত কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে এই বাম হস্তটা কোনো শুভ কাজে বেটা ছেলের লাগবে না। লাগে বাবা? দেখবেন কুশ ধরলে লাগে না, অন্নপ্রাশনে বিয়ে তো লাগে লাগে না, কিন্তু তাই বলে ধান কাটতে লাগে না? অবশ্যই লাগবে। বস্তা সেলাই করতে লাগবে না? লাগে। আলু তুলতে লাগে লাগে না? সবে তো লাগবে। কিন্তু সেদিন ভগবান ভক্তের বাসনাটাকে পূর্ণ করার জন্য, ভগবানও সেই ভক্তের মনোবাঞ্ছাটাকে পূর্ণ করার জন্য আজও পর্যন্ত রেখে দিয়েছে, তাই না? আর তুমি বলছো কি এমন দেখে? ওরে ভগবানকে ভুলে গেলে, ভগবানকে ভুলে গেলে, আমি জানাই কথা আপনাদের বলে, ভগবানকে ভুলে গেলে, যারা সত্যিকারে ভক্ত হবে তারা যুগ যুগ ধরে ওরে ভগবানকে ভুলবে না বাবা, ওরে ভগবানকে ভুলবে না বাবা। সভ্য ভাবে ওরে কি বলিব ওরে খেপা, তোমার জানা রয়, ও গো তোমার জানা রয়, আস্তে কিছু মনে করেন না। ইউটিউবে যে একটা ঢুলিওয়ালাকে দেখেছেন, সে এখন মাঠে ধান কাটছে, বুঝতে পারছেন? আর আমার এই কাকা এসেছে আমারও মনে করুন দুর্গতিকে নাশ করতে। তাই একজনের ভাত ছেড়ে যদি আর একজনের ভাত খেতে যায়, কোথা নুন, কোথা হলুদ, কোথা আলমারি দেখা যাবে না, যাবে? কি বলছেন? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন। আপনারা অনেকে জিজ্ঞাসা করছে আমাকে, বলছে, হ্যাঁ গো অম্বিকাদি, আপনার সেই দাঁত বার করা ধুলিটা কোথা? আমি বলা, সে নাই গো, সে চলিয়ে গিয়েছে, বুঝতে পারছেন, ধান কাটতে। তাই কিছু মনে করেন না, একটু কষ্ট করে ম্যানেজ করে নেন বাবা, কারণ আপনারা সবাই জানছেন তো, সবাই তো সব জায়গায় সমান হবে না, হবে? এইবার সেই দিনে কি করিল, হাই রে মরি হাই, নামে যারে অভিমন্যু আপনাদের জানাই, সপ্তরথীতে ঘিরে বহু চক্রের মধ্যেখানে জানি, তার একমাত্র ছেলে বাবাই অভিমন্যু শুনি। সেদিন দেখো বধ হইল, হাই রে মরি হাই,
কিন্তু ওই অর্জুন আমার সত্যভাবে তোমারে জানাই, নয়নের জলে কিন্তু ফেললো না, সত্যি কথা বলি আজ জানের জ্ঞানী জোনা, তাই বললি শোনো কথা তোমার কাছে গাই, ওরে কত বড় ভক্তই আমার পরিচয় দিয়ে যায়। ভগবান যেমন গিরি গোবর্ধন পর্বতটাকে চাগিয়েছিলেন কি বাবা, সেদিন বানের দ্বারাই বিশ্বটাকে ধরে রেখেছিল কে? অর্জুন। বাসকি নাগকে পাতালে নিমন্ত্রণ দিতে গিয়েছিল, আর কৃষ্ণ সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য এই দায়ভার অর্জুনকে দিয়েছিলেন। অর্জুন তিনি বানের দ্বারাই ওরে বিশ্বটাকে ধরে রাখিল, ওরে বিশ্বটাকে ধরে রাখিল। আমি তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই কথা, তোমার কাছে গাই। আর তুমি বলছো কিনা ভগবানকে ভুলে গিয়েছে, কি এমন দেখলে? যে জিনিস দেখে মানুষ ভুলে যায়, কিন্তু অজপা নামে ভগবানকে ক্লিং মন্ত্র গোপনে, আমাদের 16 নাম 32টা অক্ষর, 28 অক্ষর জপে কারা? জীবে। আর 4 অক্ষর জপে কারা? সাধুতে, নাকি? এই নাম জপটা করে ক্লিং মন্ত্র নাম দেবেন, গোপন নাম। স্বামী স্ত্রীতে যুগলে দীক্ষা নিলে পরে গুরুদেবের মন্ত্র যদি ভুলে যায়, কিন্তু ভুলেও কিন্তু তার স্বামী তার স্ত্রীকে বলবে না, বলে বাবা। সে কি বলে? আমার গুরুর কাছে জানতে হবে, গুরুর কাছে জানতে হবে, কহ অনুসংল। এই যে মন্ত্রটা আমরা কি বলি কহ রম, এই কর্ম 4 অক্ষর। জীবের যেদিন যেতে মানা, সাধুতে করে আনাগোনা। জীবে গেলে রোগ, সাধুতে গেলে ভোগ। জীব যদি জেনে শুনে করে ভোগ, যায় তার ভব রোগ। এই নামের জন্ম হয়েছিল কোথায়? 4 বেদ 14 শাস্ত্র 18টা পুরাণ, বদ্রিকা ঋষির আশ্রমে, নাকি? এই নাম যদি নিতাই না আনতো, নিতাই তো একটা বড় ভক্ত, সে নিতাই যদি না আইনে দিত, জীবে এত গোনা নাম পেত? নিতাই নাম আনতে আনতে মাথাটাকে ফাটিয়ে দিল। গৌরহরি বলছে যাও দুঃখ করো না, শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটা। বলে এক নিতাইয়ের মাথা ফাটলে কি হবে? ওরে সব নিতাইয়ের মাথা ফেটেছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে, এটা গোপন তত্ত্ব রয়ে গিয়েছে, সব নিতাইয়ের মাথা ফেটেছে। নিতাই 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 নিতাই। নিত্য ধনের যে আয় করতে পারেন তিনি হচ্ছেন নিতাই। ধনটা কি? 4 বিঘে জমি, 2 লাখ টাকা, 4 চাকা গাড়ি, নাকি? অনেকে গাড়ি কিনে অহংকার করে, বাবা আমি গাড়ি কিনেছি, আমার মতো লোক আছে নাকি? এই কাল যদি গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, চিত হয়ে পড়ে থাকবে? গাড়ির কিসের অহংকার আছে? জমি যদি অন্য জনা চলে যায় কি হবে? এ জমি তোর থাকবে না। সম্পত্তি আজ বাপের আছে, কাল বাপের থাকলে পরে কেটে নেবে। কি টাকা আজ আছে, রাতারাতি বদলি করে দিয়ে টাকা সব কাগজ হয়ে যাবে, টাকার কোনো দাম থাকবে না। থাকবে? তাহলে টাকা, গাড়ি বাড়ি, ধন সম্পত্তি সব নয়, ব্রহ্ম সত্তা যিনি নিত্য নিত্য আয় করতে পারেন তিনি নিতাই নাম ধারণ করেন। তাহলে নিতাইয়ের ঘরে সেদিন কি করলো? এই জগৎ সংসারে নিতাইয়ের মাথাটা ফাটিয়ে দিয়েছিল। ভগবানের নাম দিতে গেল, বলে তেল মেকো না, আসছিও না, আসছিও না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। বলে এই নাম তো কেউ নেবে না, গিয়ে বলগা যা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে সবাই মিলে বল হরি বল। বলছে মেয়ে ছেড়ে পাবো, যুবতী মেয়ে, তাতে আবার বুড়ি নয়, এটা কি বলছেন? গায়ে যদি বুড়ি হয় তাহলে হাটে বিক্রি করে দেয়, কিন্তু যুবতী মেয়ে পেলে পারে এই নাম আমার নেওয়াই ভালো, আমার নেওয়াই ভালো, নাম আমার নেওয়াই ভালো, আমার নেওয়াই ভালো, মাগুর মাছের ঝোল খেতে হবে বলো, আমার নেওয়াই ভালো। তাহলে মা গুরু এই জগতের মধ্যেখানে, শশী সিন্ধু গর্ভের মধ্যেখানে ভগবান জন্মগ্রহণ করেছে। ভক্তবাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। তাহলে ভক্ত শক্ত হয়ে সেদিন আবার কি করেছে? এই জগৎবাসীর সামনে সেদিন ভগবানকে ভুলে নাই। রাধারানী এত ভালোবেসেছে, এত প্রেম দিয়েছে, এত ভক্তি দিয়েছে, ভগবানের কোনো মনে আক্ষেপ আছে? আচ্ছা, বিরজার ঘরে চলে গিয়েছে, কুঞ্জ সাজাতে বলেছে, এদিকে চন্দ্রাবলীর ঘরে ঢুকে বলেছে। তাহলে এক ভক্তের কাছে ভগবান থাকে না, সর্বদাই সব ভক্তের কাছে চলে যায়। ওরে যে তোমারে বাসে ভালো, ওরে যে তোমারে বাসে ভালো, তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে যাও, যে তোমারে বাসে ভালো তার ঘরেতে
বাসে ভালো, তুমি তো তার ঘরেই যাও, তুমি ভালোবাসার দাস, তুমি মানুষের মধ্যেখানে থাকো নাকি? যে তোমাকে ভালোবাসে, রাধারানী এত ভালোবাসলো যে জটিলা কুটিলা যার জন্য কলঙ্কিনী করলো, কত বোঝো গোপীরা তাকে কলঙ্ক দিল, কিন্তু সেই চন্দ্রাবলীর ঘরে ঢুকে পড়েছিল। ঘরে নেই বাবা, বিরজার ঘরে ঢুকেছে গোবিন্দ সর্প হয়ে, মনে করুন বিরজা জল আর এই সর্প হয়ে খেলা করছে জলের উপরে, নীলা করছে। ভগবান করলেন নীলা, সাধারণ মানুষ করলে সাল্লা, কিছু মনে করেন না। শালা শব্দের আশ্রয়, হাতিশালা, ঘোড়াশালা, পাঠশালা, রান্নাশালা, আর একটা শালা গিয়ে যেটা বউর ভাই নাকি দাদা, তবে এ শালা সে শালা নয়, যিনি আমাদের আশ্রয় দাতা তিনি হচ্ছে শালা। জগৎ সংসারের মধ্যেখানে সেই বিরজার উপরে যখন খেলা করছে, সীতাম আমার দ্বারে দাঁড়িয়ে ছিল মহাশয়। রাধারানী কেমন ভক্ত মিথ্যা বলি নাই, দ্বারখানা জোরেই আমার ধাক্কা মেরে দিল, সীতামকে দেখো আমার ফেলে দিয়েছিল। সেই সময় এই ও বাবারে চলে ওরে যায়, এমন সময় চলে গেল জানেন মহাশয়, দেখে আমার বিরজাগো খেলা করছে জানি, এদিকেতে গোবিন্দ সর্বরূপ ধরে ওরে শুনি, এইদিকে দাও মা তাকাই, এইদিকে গাঁতো গো মেয়ে ছেলে মান দেখেছো ভালো। হ্যাঁ মা, তোমরা লক্ষ্মী ভান্ডার পাও না, দেখো মেয়ে ছেলে দেখো, 50 টাকা দিয়েছে, তুমি আমার মান রেখেছো। আমি কায় মনোভাবে প্রার্থনা করছি গোবিন্দের কাছে, যিনি 50 টাকা দিয়েছেন এই ব্যাংকে যেন 5 লাখ টাকা হয়ে যায়, নাকি বলছেন? আর টাকা না থাকলে ভগবানের সেবা হবে না, হবে কি বলছেন? হবে কাকা, ভগবানের সেবা হবে না। নকুল দানা কিনতে হবে, বাতাসা কিনতে হবে, গঙ্গা জল আনতে উদ্ধামপুর যেতে হবে, টোটো ভাড়া করতে হবে, গাড়ি ভাড়া দিতে হবে, আর টাকাটাই তো মেন। এই বলিয়াই আপনারা জানেন মহাশয়, সেই সময়ে রাধারানী দেখো মৌরি সেজে যায়, মৌরিনী হয়ে গেল, ঠোকার মেরে দিয়েছে দেখো শ্যাম দয়াময়, আর 2 ফোঁটা রক্ত বাবা পড়ে ওরে যায়। ভক্ত ঠুকুরে দিয়েছে, 2 ফোঁটা রক্ত পড়ে গিয়েছে। 2 ফোঁটা রক্ত পড়ার সঙ্গে সঙ্গে দুটো জিনিসের জন্ম হয়েছিল, একটা হচ্ছে মান আর একটা হচ্ছে মাথুর, নাকি? মাথুরের জন্ম হইল না, দেখবেন মান মাথুর কীর্তনে পালা হয়, মান আর মাথুর, মান মাথুর হইয়া গেল হাই রে মরি হাই। সেই সময়ে গোবিন্দ সম্মুখে দাঁড়ায়, রাধে গো আমার দলের ছেলেগুলো সব আই বড় ছেলে, গানে মন নাই, ক্যাসিও চলছে এক জায়গায় আর মুখ দিচ্ছে এক জায়গায়, বুঝতে পারছেন? হ্যাঁ, এমন সময় কি বলিব হাই রে মরি হাই। সঙ্গে সঙ্গে বলে ভক্ত ভগবানের সম্মুখে সেজন্য দাঁড়াই, রাধে আমি ধরা পড়ে গিয়েছি। এই দেখুন কত বড় ভক্তিমতী মা জননী, গোপালকে করলে করে নেই আমাকে টাকা দিতে এসেছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ পদে মতি হোক মা, ভালো থাকো তুমি, সুন্দর থাকো তুমি, সারা জীবন গোপালের সেবা দিয়ে যাও। 10 আর 10 20, গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস, আর গান যদি ভালো না হয় বেঁচে থেকে দরকার নাই, বিষ খাইয়ে নিস, নাকি বলছেন? একটা বয়সী দৈন্যশো 20, একটা বয়সী তালবুসা 20, আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নশো 20, নাকি বাবা? যে বিষ ভগবানকে খাইতে গিয়েছিল, কে খাওয়াইতে গিয়েছিল? পুতনা রাক্ষসী, নাকি? অমৃত মনে করে খাইয়ে বাবা ছিল, বিষ খাইয়ে তার মরণ হলো না রে ভালো। এই বলিয়া কি করিল হাই রে মরি হাই, মৌর পুচ্ছ কি করিল আপনাদের জানাই। রাধে আমি তোমার কাছে করি নিবেদন, আজ যুগে যুগে আমি মনেরই মতন, ভক্ত তুমি বাঞ্ছা কল্প তরু হইয়া গেলে, মৌর পুচ্ছ রাখলাম আমার মস্তকেতে ধরে, ওগো আমার ভগবান বিচার করা চাই, তাহলে ভক্ত হইয়া ভগবানকে কি ভোলাই ওরে যায়। খেপা বোঝে না, খেপা বোঝে না, বোঝে না, খেপা বোঝে না, রাধারানী কৃষ্ণের জন্য একদিন শতছিদ্র কলসী লয়ে জল আনতে গিয়েছিল, নাকি বাবা? শিরপ্রিয়া হলো ভগবানের। আসুন, কিছু বলছেন? বেশ, কাকা টাকা দেবে, দিয়ে দেন, আমি থাকতে থাকতে দিয়ে দেবেন।
হ্যাঁ, ভগবানকে দিয়েন না, ক্ষতি হয়ে যাবে। এই যদি মনে করুন ঝড় জল হয় তাহলে ধান একটা মাঠে থাকবে। ভালো থাকুন। আমাকে 100 টাকা দিয়েছেন, আপনারা আশীর্বাদ করবেন। আমি এটা মজা করে বলছি, কারণ ছেলেপুলের দল আছে তো বাবা। যিনি আমাকে 100 টাকা দিয়েছেন, আমার দেওয়ার কোনো কিছু ক্ষমতা নাই। আপনারা আশীর্বাদ করবেন, আগামী দিনে যেন আমি বড় হতে পারি এবং বড় হয়ে যেন 10 ভক্তের চরণ সেবা করতে পারি। এবং মেয়ে ছেলে হয়ে আমি ব্যক্তিগত অম্বিকা বলছি, আমার জীবনে যেন কোনোদিন অহংকার না আসে। আর যেদিন অহংকার আসবে সেদিন পতনের মূল হয়ে দাঁড়াবে। আমি এত বড় মনে করুন গায়িকা হইতে পারি নাই বাবা, বা গায়ক হতে পারি নাই। আমার গুরুদেব ছিলেন হরিসাধন দাস, আর আমার গুরুদেব ছিলেন চাঁদ মোহাম্মদ, যাকে ঈদনাথ শেখ বলতেন। আমি চোখে দেখি নাই, তো দিগ্বিজয়ী কবিয়াল ছিলেন। তারা থাকলে তাদের ছাওয়ায় আজ আমার অনেকটা উন্নতি হতো। তো যাক, 10 যেখানে ভগবান সেখানে, 10-এর আশীর্বাদ না পেলে আমার চলা বলার পথটা কিছুই হবে না। তাই জন্যে আমি আবার গানের মধ্যে এখানে ফিরে যাই। আমি কি বলিব কথা তোমারে, তোমায় আর এক কথা কই, তোমায় আর এক কথা কই, তোমার আর এক কথা কই, তোমার আর এক কথা কই। এইবার আমার ভগবানের গো শিরপ্রিয়া হলো। আমার মাথায় বড় যন্ত্রণা দেখো অমনি উঠে গেল। এদিকেতে ভগবান আমার কি কর্ম করে, ছটফট করে ও বাবারে যশোমতির করলে। যশোদা গিয়ে সখীদের করো জোরে গাই, ও ললিতায় ও বিশাখা কি হবে উপায়। আমার গোপাল বোধায় আর বাঁচবে না, বাঁচবে না। পরে তোরা একটুখানি আজ বিবেচনা। ললিতা বলে মাগো কোনো চিন্তা নাই, অষ্টসখী যারা বাবা কত বড় ভক্ত হয়। ললিতা বিশাখা ইন্দুরেখা চম্পক লতা বলো, আমার তুরঙ্গ বিদ্যায় ও বাবারে সবাই চলে এলো। এসে দেখো সম্মুখেতে দাঁড়িয়ে পড়িল, বলছে ভগবানের জন্য কিছু উপায় বের করতে হবে ভালো। ছুটতে ছুটতে নিধু বনে যায়, গিয়ে দেখছে এর মতন একটা বৌদ্ধ ঝোলা নিয়ে মালা নিয়ে বসে আছে বাবা। ভগবানের মতো একটা বৌদ্ধ ঝোলা নিয়ে বসে আছে। বলে কে তুমি? বলে আমি বৈদ্য। বলে চলো মা যশোদার ঘরে যেতে হবে, তুমি না গেলে আমার গোপাল বাঁচবে না। আমাদের ভগবান সেই মদন মোহন বংশীধারী আর বোধহয় উঠতে পারবে না। সঙ্গে সঙ্গে ওই বৌদ্ধকে নিয়ে এসেছিল। এখনকার দিনে দেখবেন রোজারা জ্যোতিষী বৃদ্ধি করে, সে ঘর রাখে বাবা দিয়ে করি দেয় না, হাতে করে লেখে আর হাত চালায়, দেখবেন চালায় না, মাঝে মাঝে চালায়, একটা ওস্তাদ থাকে গ্রামে গ্রামে চালায়। তো ওই বৌদ্ধকে নিয়ে এসে যশোদাকে বলছে মা আমি ঘর রাখবো করি দিয়ে, সঠিক সিদ্ধান্ত করে যদি তুমি উত্তর দিতে পারো মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে, মাগো তোমার গোপাল বেঁচে যাবে, তোমার গোপাল বেঁচে যাবে। সঠিক কথা বলতে হবে, তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। তোমার গোপাল বেঁচে যাবে, সঠিক কথা বলতে হবে। মা যশোদা বলছে কি সঠিক কথা বলতে হবে? বলছে এই একটা ফলের নাম কর গো জননী মোর তুমি, সুন্দর ফল হয় শোনো মা জননী, সুন্দর ফল মাগো হইতে হবে হাই। সেই সময়ে ফলের বাবা নামে করিয়ে দেয় কি ফল? শ্রীফল। শ্রীফলে শ্রীটাকে তুলে নিয়েছিল, বললো মাগো একটা ফুলের নামে করো তুমি ভালো। সেই সময়ে ফুলের নামে করে বাবা দেয় মল্লিকা ফুল বটে আপনাদের জানাই। মল্লিকার মোটাকে কেটে নিল জানি, বলে সতী নারীর নামে করো তো মা জননী। রজ বীজ থাকবে না, খামের গন্ধ নাই, প্রেমের পরশে নারীর জন্ম হইয়া যায়। সেদিন একটা নারীর নামে করিল, নাম যার তিলোত্তমা হলো। ওরে তিলোত্তমার তিটাকে কেটে নিয়েছিল, তাহলে শ্রী ফলের শ্রী মল্লিকার ম আসতে তিলোত্তমার তি। বলো মা একটা রাজার নামে করো দেখি মা তুমি গো জননী, যাতে দাম্ভিক রাজা বটে শোনো কথাই এখনই। দাপরের আগে যুগ ছিল তেতা,
তেতার রাজা হলো তিলক বিজয়ী রাবণের রাজা, জানেন সুধী দল। রাবণের রাজার রাটাকে কেটে নিল ভাই, 4 অক্ষরে দেখো আমার গণনা করে পাই। বলছে মাই একটা গ্রামের নামে করো তোমারে জানাই, যাতে সুন্দর গ্রাম হয় মাগো শোনো আমার ঠাই। তখন ধাত্রী গ্রামের নাম করেছিল, তাই বলে আপনাদের ওই কানলা সমুদ্র ধাত্রী গ্রাম নয়, ওই দেশে ধাত্রী গ্রাম। এবার ধাত্রী গ্রামের ধাটাকে নিল, ধাত্রী গ্রামের ধাটাকে নিল,